বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। 2026 সালে নির্বাচন কি হবে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার নাকি হবে সমঝোতার নির্বাচন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসন সমঝোতা আসলে কি, কেন এটা গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব পড়বে কার উপরে। তো এই বিশ্লেষণটাকে আমি চারটা পয়েন্টে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করছি, প্রিয় দর্শক। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আসন সমঝোতা আসলে কি। আসন সমঝোতা বলতে বোঝায় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন এক বোঝাপড়া যেখানে নির্দিষ্ট আসনে একাধিক দল প্রার্থী না দিয়ে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া। এটা আসলে নতুন না, বাংলাদেশে আগেও হয়েছে, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আগের তুলনায় একটু আলাদা। এবং এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কেন এখন আসন সমঝোতা আলোচনায়। এখন কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের দিন বা তারিখ ঘোষণা করা হয়েছে, তো তার আগে এখন কিন্তু আসলে আসন সমঝোতা নিয়েই কিন্তু আসলে অনেকটা গরম রয়েছে রাজনৈতিক মাঠ। তো এই জন্য আসলে কেন এই আসন সমঝোতা এখন আলোচনায়, এটার কারণটা কি? যে আসলে আসন সমঝোতা ছাড়াও তো আসলে আমরা এর আগেও বাংলাদেশের অনেক নির্বাচন দেখেছি, যেগুলোতে আমরা দেখেছি যে আসন সমঝোতা নিয়ে আসলে এত আলোচনা হয়তো দেখিনি, বাট এইবার কেন এত আলোচনা, তো এটাই একটু তো 2000 আসলে এটা ব্যাখ্যাটা হচ্ছে 2026 নির্বাচন সামনে রেখে আসলে বিরোধী রাজনীতির নতুন কৌশল, রাজনৈতিক শক্তি পুনর্বিন্যাস, ভোট ভাগ হয়ে যাওয়ার ভয়। রাজনীতিতে কেউ কিছু করে শুধু আদর্শের জন্য না, এখানে আছে কৌশল। আসলে যে মেন বিষয়টা হচ্ছে যে এখানে আসলে যে এইবার এই আসন সমঝোতা যে এত আলোচনায়, তার প্রধান কারণগুলোই কিন্তু আমি যেগুলো আপনাদেরকে বললাম এইমাত্র সেইগুলো, যে আসলে এটা একটি নতুন কৌশল এবং আসলে রাজনৈতিক শক্তিগুলোর পুনর্বিন্যাস। কারণ অনেক রাজনৈতিক দল রয়েছে যারা এর আগে হয়তো অনেক নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তো তাদের শক্তিগুলো আসলে সেইভাবে বাইরে আসে নাই বা তারা প্রদর্শন করতে পারে নাই। তো এইবারের নির্বাচনটা আসলে সমঝোতার মাধ্যমে এটাই যে আসলে রাজনৈতিক শক্তিটা পুনর্বিন্যাস করার একটি মাঠ ময়দান। বা আবার আরেকটা বিষয় হচ্ছে ভোট ভাগ হয়ে যাওয়ার ভয়, যে ভোট ভাগ হয়ে যায় এই ভয়ে। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি যে জামাত, এনসিপি, তারপরে আপনার যে ইসলামিক যে দলগুলো রয়েছে আমাদের বাংলাদেশে, এই প্রত্যেকটা দলগুলো আসলে যে একটা জোটের মধ্যে এসেছে, এটা কিন্তু মেন কারণ আমি আপনাদেরকে এটা বলতে পারি যে ভোট ভাগ হয়ে যাওয়া। কারণ দেখেন, এই দলগুলো যে একটা আপনার সমঝোতার মধ্যে এসেছে, তারা যে একটি জোট গঠন করেছে, এর মাধ্যমে কি হবে যে সকল ভোটগুলো কিন্তু তারা এক এক জায়গায় পাবে, অর্থাৎ তাদের জন্য একটা সুবিধা। এবং যদি যে যার মতো আলাদা আলাদাভাবে মার্কা নিয়ে ভোট করে, সেই ক্ষেত্রে কিন্তু ভোটগুলো ভাগ হয়ে যাবে। তো এইটাই আসলে এখানে বলার চেষ্টা করেছি আমি, যে আসলে ভোট ভাগ হয়ে যাওয়ার এটা একটা সবচাইতে বড় কারণ আমি বলতে পারি, যে ভোট ভাগ হয়ে যাওয়ার ভয়ে আর কি এখন এই সমঝোতার পথ বেছে নিয়েছে সব রাজনৈতিক দলগুলো। এবং রাজনীতিতে কেউ কিছু শুধু আদর্শের জন্য করে না, ঠিক আছে, এটা বাস্তব। আসলে আদর্শের বাইরে যাওয়া অনেকেই অনেক কিছু করে। যেমন আমি আরেকটু উদাহরণ আপনাদেরকে সোজা সাপটা বলতে পারি, যে এনসিপি। এনসিপি কিন্তু আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা যেটাই বলি না কেন, যে আপনার গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে কিন্তু উঠে এসেছে এই এনসিপি দলটি। তা এর মাধ্যমে কিন্তু তারা গঠিত হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের আদর্শ কিন্তু ছিল নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের। কথাগুলো বলে, এই আদর্শের কথা বলেই কিন্তু তারা রাজনীতিতে এসেছে। বাট সেই ক্ষেত্রে এখন আমরা শেষ পর্যন্ত গিয়ে কি দেখলাম, তারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হইল। তো এইখান থেকে আসলে বোঝা যায় যে আসলে আদর্শই শুধু যে সবকিছু তা না, আসলে কৌশল হতে পারে। যার কারণে এনসিপি যেটা বলছে যে তারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, আসলে এটা তাদের একটা কৌশল, এটাই। তো এরপরে আমি যদি পয়েন্ট নাম্বার 3 আমি বলি, এটা হচ্ছে আসলে এই যে আসন সমঝোতা, এটাতে আসলে কার লাভ কার ক্ষতি, এটা হচ্ছে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। তো আসলে লাভ যাদের হতে পারে সেটা হচ্ছে ছোট বা আপনার জোটভুক্ত দল। আসলে ছোট দল বা জোটভুক্ত দল যেমন, তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক পায় তারা, এটাই একটা। যেমন এই যে দেখেন, আপনার যে আপনার হাত পাখা বলে, বা যেমন এনসিপিও বলতে পারেন, তারা কিন্তু জামাতের সঙ্গে গিয়েছে। এটাতে কিন্তু তাদের একটা নির্দিষ্ট একটা ভোট ব্যাংক কিন্তু তারা পাচ্ছে, কারণ যেহেতু তারা জামাতের সঙ্গে একটা এক ছাতার নিচে তারা নির্বাচন করতেছে। তো সেই ক্ষেত্রে তারা যদি আলাদা আলাদাভাবে যাইতো,
তাহলে হয়তো বা নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের কিছু থাকলেও থাকতে পারে, তবে আসলে ওই রকম লেভেলের নাই। তো ওই রকম লেভেলের যদি থাকতো তাহলে তো তারা জামাতের সঙ্গে যাওয়ার প্রয়োজন মনে হতো না, তারা নিজেরাই 300 আসনে প্রার্থী দিতে পারতো। তো এটাই একটা কারণ। আর ক্ষতি, মানে যারা ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা হচ্ছে স্বাধীন প্রার্থী, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যারা আসলে ভোটারদের সরাসরি মানে পছন্দের সুযোগ, এটাও একটা মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন মানে প্রশ্ন হলো, এই সমঝোতা কি মানে আসলে জনগণের জন্য নাকি মানে শুধুই ক্ষমতার জন্য? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটা আসলে যে মানে জনগণের জন্য নাকি শুধু ক্ষমতার অঙ্ক, এটা তো এখন আসলে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তারা সরকার গঠন করলে বোঝা যাবে যে আসলে কি চাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু আসলে মানে সংকেত দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি, আসলে এখন আর মনে হইতেছে না যে আসলে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আসলে সবাই মানে সব দল বা সব নেতারা এগোচ্ছে। আসলে এখানে সরাসরি বলতে গেলে অনেক নেতাই আছে যাদের কাছে এখন জনগণের জন্য আসলে এসব সমঝোতা না, নিজেদের মানে গদি বজায় রাখার জন্য এবং নিজেদের আখের গোছানোর জন্য আর কি, এই বা নিজেদের ক্ষমতা মানে দীর্ঘায়িত করার জন্য আর কি এইসব সমঝোতা, এটা একটা। আর পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ভোটারদের জন্য এর মানে কি। তো এটা মানে এই সমঝোতার ক্ষেত্রে আসলে মানে ভোটারদের জন্য এটার আসলে ভোটারদের কাছে বা সাধারণ জনগণের কাছে আসলে এটার মানে কি হইতে পারে, এখানে আমি একটু ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে আসলে 1 নম্বর, ভোটের বিকল্প কমে যেতে পারে। তারপর হচ্ছে নির্বাচন আগেই মানে নির্ধারিত হয়ে যাওয়ার মানে অনুভূতি এরকম হয়তো ফিল হইতে পারে আমাদের সাধারণ জনগণের মধ্যে। আরেকটা সবচাইতে বড় জিনিস, সেটা হচ্ছে রাজনৈতিক অনাস্থা। তো আসলে এইটার মাধ্যমে জনগণের ভিতরে আসলে আমি যেটা মনে করি যে রাজনৈতিক অনাস্থা আসতে পারে। তো এই সব সমস্যাগুলো এবং আমি আপনাদের সামনে এটা আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে এই আসন সমঝোতা আসলে কি, এর আসলে লাভ ক্ষতি, এবং এই আসন সমঝোতা এটা ভোটারদের কাছে কিরূপ আকারে আসতে পারে বা ভোটাররা এটা তে কি ভাবে বা কি ভাবতে পারে। তো এইটাই আসলে তাহলে এখন আরেকটি প্রশ্ন থেকে যায় প্রিয় দর্শক, শেষ পয়েন্টে আমি একটু বলি। সেটা হচ্ছে আহ, আসন সমঝোতা কি বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করবে, নাকি এটি ভোটের প্রকৃত প্রতিযোগিতাকে দুর্বল করবে? তো প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।